ভিতরে কি হয়েছিল? আচ্ছা, আমি প্রথম থেকেই বলছি, আমরা নগর ভবনের সামনে অবস্থান নিচ্ছিলাম। আমাদের আজকে স্মারকলিপি দেওয়ার কথা ডিসি বরাবর। তো হঠাৎ করে পুলিশ কিছু অনেকক্ষণ ধরেই দাঁড়ানো ছিল। আমরা বুঝতে পারছিলাম কিছু একটা হবে, বাট এত ভয়ানক হবে আমরা বুঝতে পারিনি। হঠাৎ করে পুলিশ এসে সুহান যে তাকে হচ্ছে গিয়ে ধরে নিয়ে যাচ্ছিল, মানে কোনো কথা নাই বার্তা নেই, তাকে ধরে নিয়ে যাচ্ছে। তো আমরা সেখানে আটকাই, আমাদের আরও কিছু ভাইরা আছে আটকাই। তো সবাইকে ঠেলে ঠুলে, আপনারা ভিডিও দেখবেন, ছবি দেখবেন, সবাইকে ঠেলে ঠুলে, মানে কোনো মেয়ে পুলিশ ছিল না। আমরা যখন আটকাই আমাদের মানে বিভিন্ন জায়গায় স্পর্শ করে, বিভিন্ন জায়গায় মানে মলেস্ট করে আমাদেরকে, করার পরে মানে আমাকে বিশেষ করে, আমি একটা মেয়ে ছিলাম, মলেস্ট করে দেন আমাকে গাড়িতে তোলে। তারপর আমরা যখন যাই আমরা জিজ্ঞেস করছিলাম যে আমাদেরকে কোথায় নেওয়া হচ্ছে, কোথায় নেওয়া হচ্ছে। তারা কিচ্ছু বলছে না। তারা গাড়ি এমনভাবে ওভার স্পিডে চালাচ্ছিল যে অ্যাক্সিডেন্ট হলে আমরা সবাই ওইখানেই মরে যেতাম, কিন্তু অনেক ওভার স্পিডে চালাচ্ছিল। তো তারপর যখন আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে রূপাতলির অপোজিটে যে পুলিশ লাইন আছে সেইখানে নিয়ে গেছে, গিয়ে কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে সামনে থেকে ওসি কিনা আমি জানি না, মিজান নাম করে একটা পুলিশ আসছে। আসার পর আমাকে বলতেছে, সবাইকে বলতেছে, মানে সুহানকে বলতেছে, এই তুই এইটা না, মানে একটা ছবি দেখাইছে 2020 সালের, বলতেছে তুই এইটা না, আর তুই এতক্ষণ গাড়ির মধ্যে লাথি করছিস কেন। কিন্তু আমরা কখন মানে কোনো রকম এইভাবে মানে এরকম কোনো আচরণই করি নাই যে গাড়ির মধ্যে লাথি বা কোনো রকম পালায়ে যাওয়ার চেষ্টা কেউ করি নাই আমরা, ইভেন সুহানও করে নাই। যখন হচ্ছে পালায় মানে ওরা আসছে, আইসা বলতেছে, মানে খুব বাজে ভাষায় গালাগালি করতেছে, প্রত্যেকটা পুলিশ গালি করতেছে, মেয়ে নাই ছেলে নাই সবাইকে টেনে টেনে হিচড়ে গাড়ি থেকে নামায় আসার মারতেছে। মানে পুলিশের যে গাড়িটা ওইখান থেকে নামায় ডিরেক্ট আসার মারলো, ঠিক আছে। মানে আমাদের ভাইদেরকে, আমাকেও। দেন হঠাৎ করে নিয়ে আর সবার আগে সুহানকে ভিতরে ঢুকাইছে। সুহানকে ভিতরে ঢুকানোর পর ওকে মানে সুহানকে ভিতরে ঢুকেছে, আর যে আমার ভাইরা আছে ওদেরকে আর কি ধরছে। আমাকে তখন বুঝতে পারে নাই যে আমি গিয়ে আটকাবো। আমি দৌড়াই গিয়ে দরজা, মানে ওরা দরজা আটকে দেওয়ার ট্রাই করতেছে, তো আমি গিয়ে দরজা ধরলাম। দরজা ধরার পরে দেখতেছি, ভিতরে তাকাই দেখতেছি যে সুহানকে ফালাইয়া মানে পিটাইতেছে, লাথি মারতেছে, থাবর মারতেছে, গালাগালি করতেছে, মানে খুব নৃশংসভাবে মারতেছে। ইভেন যাতে দরজা আটকাইতে পারে, আমার হাতে লাথি, আমি পা দিয়ে করতেছি, পায়ে লাথি, চুল ধরে পিছন থেকে টানতেছে, মানে এক পাশ থেকে আমার চুল ধরে টানতেছে, ভিতর থেকে আমাকে লাথি মারতেছে। দরজা সবগুলো পুলিশ ছিল তখন। দেন মানে দরজা দিয়ে আমাকে চাপ দিচ্ছে। দেন মানে এই যে আমার মাথায় এখানে ফুলে আসছে, হয়তো বা ভিডিওতে দেখা যাবে না, আমাকে মানে এই হাতে মানে এখনও হয়তো বা এমনভাবে বোঝা যাবে না, আমাকে মানে প্রচুর মারা হয়েছে, আমার পায়ে মারা হয়েছে ভিতর থেকে। মারার পরে তারপর যখন আমরা কান্নাকাটি করতেছি, বলতেছি যে আমরা তাদেরকে জানাইলাম যে দেখেন আমাদের ভাইয়ের হচ্ছে ব্রেন টিউমার আছে, ওকে মাইডেন না, এইভাবে ওরা মারা যাইতে পারে, ঠিক আছে। মানে তারপর হচ্ছে কি আরও দুজন ঢুকায়, রোহান, নাফি, তারপর আর তাসফিন, ওদের সবাইকে মানে বাইরে বসে তো মারছেই, ভিতরে নিয়েও মারতেছিল। দেন যখন মানে উপরমহল থেকে একজন আসলো, এসে আমাদের বুঝানো শুরু করলো যে ওদেরকে আর মারা হবে না, ওদেরকে মানে ওকে আর নিয়ে যাওয়া হবে, ও যেহেতু পুলিশ কমিশনারকে চেনে, ওকে পুলিশ কমিশনারের সামনে নিয়ে যাওয়া হবে। তো আমরা যারা ছিলাম পার্সোনালি, যাদেরকে হচ্ছে তারা ধরতে চাচ্ছিল না, মানে করতে চাচ্ছিল না, তখন হচ্ছে গিয়ে আমরা যেতে চাই না, ওকে রেখে আমরা সবাই অনুরোধ করছি যে স্যার আমরা সুহানের সাথেই রাখেন, পুলিশ কমিশনের কাছে নেন, জেলে নেন, যেখানে নেন, আমাদেরকে সুহানের সাথেই রাখেন। কিন্তু তারা অনেকভাবে আমাদের বাজুং বুঝায়, আমাদেরকে মুলা ঝুলায় দিয়ে আমাদেরকে একটা গাড়ি করে দিল, সেই গাড়িটাও করে দিচ্ছে হচ্ছে রূপাতলি পর্যন্ত। তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে সুহানকে একটা গাড়িতে, আর তোমরা অটোতে যাও, আমরা সবাই ডিসি অফিসের সামনে যাচ্ছি, আমরা সবাই একসাথে যাচ্ছি। সুহানকে ডিসি অফিসের সামনে নিয়ে আগে জেলা প্রশাসকের সামনে কথা বলানো হবে, দেন হচ্ছে গিয়ে যা ব্যবস্থা নেওয়ার ডিসি মহোদয় ব্যবস্থা নিবে। আমরা এর আগে পুলিশ কিছুই করবো না, কিন্তু তারা তাদের কথায় সম্পূর্ণ মানে উল্টায় পাল্টাই গেছে। আমরা ডিসি অফিস আসছি, সেইখানে পাইনি, আমাদের ফোনগুলো পর্যন্ত কারো দেওয়া হয় নাই। আমরা ডিসি অফিস আসছি, সেইখানে পাইনি। আমরা থানার সামনে গেছি, সেইখানে পাইনি। আমরা কোথাও গিয়ে পাচ্ছি না। ওকে খুন করার ট্রাই করা হয়েছে না কি করছে, আমরা এখনও সুহানের কোনো খোঁজখবর পাচ্ছি না। আপনারা দয়া করে সবাই আমাদের সাথে জড়ো হন। ধন্যবাদ।